এখন আর আগের মতন ভিডিও দিতে ইচ্ছা করে না। ফোন তো হাতে নিয়ে বসেই থাকি যে কি ভিডিও করব। আর ভয়েস দেওয়ার কথা যদি বলি তাহলে তো 2-3 ঘন্টা পার হয়ে যায়, তারপরও ভেবে পাই না যে কি ভয়েস দেব। ভিডিও দেওয়াটা আগে আমার কাছে নেশার মতন থাকলেও আস্তে আস্তে মনে হচ্ছে সেই নেশাটা কেটে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এটা ছিল গত দিনের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও ছিল। তো যাই হোক, আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। তো এই যে এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন, এই মাংসটা আমি গতকাল রাত্রে নর্মাল ফ্রিজে বের করে রাখছিলাম যাতে বরফটা একটু গলে যায়, কারণ আমার সকালবেলায় উঠতে দেরি হয় আর উঠার পর যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি, তাই আগের দিনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাংসটা দেখলেন তো একদম কিন্তু নরম হয়ে গেছে। তো যাই হোক, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিক থেকে একটু ডালও রান্না করব, তো ডালটা বসিয়ে দিলাম আর তার সাথে পেঁয়াজ কলি ভাজি করব। তো সবকিছু কেটে বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো রান্নার আগে সবকিছু গুছিয়ে রান্না করতে আমার কেন জানি বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন মাংসটাও বসিয়ে দেবো। আর ওদিক থেকে তো গ্যাসের চুলায় ডালটা বসিয়ে দিলাম, আর এদিক থেকে হাতে মাংসটা মেখে তারপর বসাবো। তো এই যে শীতের সময় আসছে, আর শীতের সময় সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায়। আর এই দেরি হওয়ার কারণে সারাদিনের কাজ একদম মাথার উপরে থাকে। সারাদিন যদি কাজের উপরেও থাকি তারপরও কাজ যেন শেষ হয় না, যে কারণে কোনো সময় তো ফ্রি টাইম পাই না, আর ভিডিও করার প্রতি মনও থাকে না। কি যে ভিডিও করব সেটাই বুঝে উঠতে পারি না। ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি টাইম লাগে। দেখা যায় যে যদি ভিডিও করতে যাই তাহলে এমনিতেই ছোটবেলা আর সবকিছু মিলে একদম দেরি হয়ে যায়। রান্না বান্না করতে বা যে কোনো বিষয়ে সব কাজ করতেই দেরি হয়ে যায়, যে কারণে ভিডিও করতে ইচ্ছা করে না। কারণ এখন তো ছোটবেলার তাড়াহুড়া করে কাজগুলো শেষ করতে হয়। আর যাই হোক, রান্না বান্নার ভিডিওগুলো তো আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়, কিন্তু এখন ইদানিং রান্না বান্নার ভিডিওটাও আমার করতে ইচ্ছা হয় না। ভিডিওতে একেবারে ভিউ নাই, যে কারণে মনটাও ভালো লাগে না। তারপরও রেগুলার কাজ করে যাচ্ছি। আমার অনেক আপু ভাইয়েরাই পছন্দ করে ভিডিওগুলো, তাদের জন্যই দিই। তো যাই হোক, ভিডিও তো বাসার ভিতরে যা করি সেটাই শেয়ার করি, কিন্তু এই ভয়েস ওভার দেওয়ার সময় আরো বেশি বিরক্ত লাগে। কি যে ভয়েসে বলবো সেটাই বুঝে উঠতে পারি না। একবার ভয়েস দিতে আসি, তারপর আবারও ফোনটা অফ করে রাখি, ভেবেই পাই না যে কি ভয়েস দেবো। তো এরকম করতে করতে কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়েই যায়। তো যাই হোক, রেগুলার ভিডিও এরকম ভাবে দিচ্ছি, আর কি করার। তো আপনারা এরকম ভিডিওগুলো একটু দেখে নিবেন। আর জানি না সবকিছু আবার কবে ঠিক হবে, একদমই ভালো লাগছে না। পেজটা একদম গ্রো করছে না, সবকিছু একদম এক জায়গাতেই রয়ে গেছে, মনে হচ্ছে না যে কোনো কিছু গ্রো করছে। তো যাই হোক, এর ভিতর থেকে রান্না বান্না গুলো করে নিচ্ছি। তো এই যে গরুর মাংসটা কষাচ্ছি, আর এদিক থেকে কিন্তু ডালটা রান্না হয়ে গেছে। তো ডালটা নামিয়ে আমি পেঁয়াজ কলিটাও ভাজি করে নেব। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার। তো শুক্রবারে যেবার বাবা নামাজে যাবে তার আগেই সব রান্না বান্না গুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়েছে, যে কারণে ওর নামাজে যাওয়ার আগেই আমার সব রান্না বান্না গুলো কমপ্লিট হয়ে গেছে। তো নামাজ থেকে আসার পর সবাই মিলে একসাথে খাবো। তো আগে ফেসবুকে ভিডিও দেওয়া বা ইউটিউবে ভিডিও দেওয়া আমার কাছে একদম নেশার মতন ছিল। ভিডিও একদিন না দিলে ভালো লাগতো না, বা কেমন যেন একটা লাগতো। তো এখন সেই নেশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। মনে হচ্ছে যেন না, আর ভিডিও দেবো না, কাজ করবো না, এরকম টাইপের হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু রেগুলার টাইম মতনই কাজ করছি, এখনো কিন্তু আমি কাজ ছাড়িনি। তারপরে এই বিষয়টা মনে হয় যে না থাক, আর কাজ করবো না। আর যখনই মনে হয় তার আধা ঘন্টা 1 ঘন্টা পর তারপর আবারও মনটা ভালো হয়ে যায়, না থাক কাজটা করি। ভালো লাগে, যে কারণেই কিন্তু কাজটা করি। এখান থেকে ইনকাম পাই বা না পাই, কিন্তু আপনাদের ভালোবাসা পাই, যে কারণেই কিন্তু আবারও কাজে ফিরে আসি। এই কাজের প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে তো সেই কাজটা আর হবে না, তাই না? যে কোনো বিষয়, যে কোনো কাজই আপনার যদি সেই কাজের প্রতি ভালোবাসাটাই না থাকে, তাহলে সেখান থেকে আপনি কখনোই সফল হতে পারবেন না, বা ভালো কিছু আশা করতে পারবেন না। তো যাই হোক, এই কাজটা আমি অনেক বেশি ভালোবাসি। ভিডিও তৈরি করা, ভিডিও ছাড়া, আপনাদের সাথে শেয়ার করা, তো এইগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, যে কারণেই আমি ছাড়তে পারি না বা ছাড়ি না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু 3টা তরকারিও রান্না করে ফেলছি। তো এই যে গরুর মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর এর দিক থেকে ভাতটাও বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সবাই কিন্তু আমার পেজের পাশেই থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।